প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের গণিত বইয়ের সম্পাদক 6 তোমাদের একে দেব আমি। তো আমাদের সাধারণ নির্বাচনটা হচ্ছে যে কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। আবার একই প্রশ্ন তোমাদের অনুশীলনীর দেওয়া আছে যে 5-এর ক পৃষ্ঠা নম্বর 140-এর। দেখো আমাদের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার বলে নেই। তো ওই প্রশ্নটার মধ্যে বলছে যে সন্নিহিত দুইটা বাহু, একটা হচ্ছে 4 সেন্টিমিটার, একটা হচ্ছে 3 সেন্টিমিটার, এবং এখানে বাহুদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। তো কোণ কত ডিগ্রি বলে নাই, এটার মধ্যে বলছে অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে আমরা এই দুইটার জন্য আমরা একইভাবে আঁকবো। তো প্রথমেই বলছে সন্নিহিত বাহু, একটা হচ্ছে 4 সেন্টিমিটার, একটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো আমরা নেব 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। তো আমরা এই নিলাম একটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, আর আরেকটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো আমরা যে কোনো নাম দিতে পারি বা তোমরা নাম দিতে পারো। আর তাছাড়া প্রশ্নের মধ্যে বাহুর দৈর্ঘ্যের যদি কোনো নির্দিষ্ট নাম ধরতে বলো তাহলে ধরবে, আর না হয় তুমি তোমার মতো ধরে নেবে। আমরা একটা ধরলাম বাহুর দৈর্ঘ্য এ, একটা হচ্ছে বি। তারপর অন্তর্ভুক্ত কোণ বলছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি আঁকার জন্য আমরা একটা রেখা টেনে নিই আমরা। তারপরে তোমরা চাঁদা ছাড়াই কীভাবে 60 ডিগ্রি কোণ আঁকতে পারো আমি তোমাদের এখন দেখাচ্ছি। প্রথমেই তুমি যে কোনো একটা ব্যাসার্ধের বৃত্তচাপ এঁকে নেবে। তারপর ওই একই বৃত্তচাপ তুমি এখন এঁকে নেবে। এখন দেখো যে বৃত্তচাপ দুটি এখানে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে। তো এই জন্য তোমাকে যে দুটি বিন্দু ছেদ করছে আমরা একটা ডট এঁকে নিই, আর যে বিন্দু যোগ করবো ডট এঁকে নিই। তারপর আমরা যোগ করে নিই। যোগটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দুইটা পয়েন্টের উপর দিয়ে যেতে হবে। এই যে আমরা দেখবো আগে যায় কিনা, তারপর আমরা যোগ করে নিই। এই যে আমাদের হয়ে গেল 60 ডিগ্রি। তারপর আমাদের কোনো একটা নাম দিলাম, ধরো আমরা ধরলাম এক্স। এখন আমরা যে কোনো রশ্মি বিডি নিই। তো বিডি থেকে তুমি এ বাহুর সমান করে, এই যে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নেবে। নিলাম বিসি অংশ আমরা কেটে নিই। তারপরে বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা একটা কোণ আঁকবো। তো সমান কোণ যদি আমরা একটা কোণের সমান একটা কোণ আঁকতে চাইলে প্রথমে এটার যে বৃত্তচাপের নিয়ে বৃত্তচাপটা আমরা রাখবো, সমান বৃত্তচাপ। তারপরে এই যে এটা যে বিন্দু ছেদ করছে এটার বৃত্তচাপ আমরা এঁকে নেব। তারপর বৃত্তচাপ দুটি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। এই নির্দিষ্ট বিন্দুটা আমরা এভাবে ডট বা পয়েন্ট নিলাম, আমরা নিয়ে আমরা যোগ করে দেব। কোনটা আমরা নাম দেব CBF। এবং বিএফ থেকে আবারও বলছি, বিএফ থেকে আরেকটা সন্নিহিত বাহু যে ছিল ওইটা সমান আমরা নিয়ে সমান করে নিই। সমান করে নিয়ে বিএফ থেকে বি এর সমান করে আমরা বি এ অংশ কেটে নিই। তারপর একে কেন্দ্র করে এই যে স্মল এ এটা সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো কোণ এ বি সি এর অভ্যন্তরে, মানে ভিতরে। আমরা কোণ এঁকে নিলাম।
সিকে কেন্দ্র করে স্মল বি এর সমান ব্যাসার্ধ নিই। আমরা একটা বৃত্তচাপ এঁকে নিলাম। বৃত্তচাপ দুটি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুর নাম দিলাম আমরা ডি। এখন ইডি এবং সিডি যোগ করে নিই। তো আমরা এদিকে সিডি যোগ করলাম, এদিকে এডি যোগ করলাম। তো যোগ করার সময় খুবই সতর্ক থাকবে, দুইটা পয়েন্ট যোগ করবে এবং কোনোভাবে যাতে যোগটা পয়েন্টের বাইরে না যায়, আগে দেখবে যায়। যোগ করে নিলাম। তাহলে এ বি সি ডি হচ্ছে আমাদের অঙ্কিত সামান্তরিক। তোমরা এভাবে খুব সহজেই সামান্তরিকটা আঁকতে পারবে। আমরা যেভাবে আঁকছি তোমরা এভাবে বর্ণনা দেবে। থ্যাংক ইউ।